দেখি আজকে তোমরা আমাকে কি চ্যালেঞ্জ দিয়েছো। কি আপন মা আর সৎ মা, মানে একদিকে আমাকে সৎ মার মতো মেকআপ করতে হবে, আরেকদিকে আমাকে আপন মার মতো মেকআপ করতে হবে। আমার তো এই চ্যালেঞ্জটা করতে একদমই ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমার সাবস্ক্রাইবাররা যখন কমেন্ট করেছে করতে তো হবেই। না বলতে আবার মাঝখানে একটা দাগ চলে আসলো। চলো দেখি ফাউন্ডেশনের জন্য সৎ মা আর আপন মায়ের কি আসে। কি সৎ মার জন্য এত দামি আর এত ফর্সা একটা ফাউন্ডেশন, আর আপন মার জন্য এটা কি শুধুমাত্র একটা ক্রিম? ওকে, সৎ মার ফাউন্ডেশনটা তো খুবই চমকাচ্ছে, কিন্তু আপন মা শুধুমাত্র ক্রিম মাখছে। সিরিয়াসলি সৎমার ফাউন্ডেশনটা দেখে মনে হচ্ছে মুখে পুরো মুলতানি মাটি মেখেছে। এবার দেখি আইব্রোর জন্য কি আসে। সৎ মায়ের জন্য এত সুন্দর একটা আইব্রো প্যালেট, আর আপন মায়ের জন্য শুধুমাত্র ব্রাশ। খুবই খারাপ লাগছে আপন মার জন্য। আচ্ছা, সৎ মা গুলো কি সবসময় একটু বেশি মেকআপ করে? পরের চ্যালেঞ্জটা কি দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো। দেখি আই মেকআপের জন্য কি আসে। সৎ মায়ের জন্য এত চকচকে একটা আই মেকআপ, আর আপন মায়ের জন্য এটা কি শুধু একটা সিম্পল আই মেকআপ? ওকে, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও তোমরা আরো দেখতে পারো। আচ্ছা, সত্যি করে বলো তো তোমাদের কাকে বেশি ভালো লাগছে? ব্লাশের জন্য কি আসে? সৎ মায়ের জন্য এত সুন্দর একটা ব্লাশ, আপন মায়ের জন্য একটা লিকুইড ব্লাশ। ওকে, সৎ মাকে ভালোবাসলে একটা লাইক করে যাও, আর আপন মাকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করে যাও। লিপস্টিকের জন্য কি আসে? সৎ মায়ের জন্য একটা রেড কালার লিপস্টিক, আর আপন মায়ের জন্য একটা নিউড কালার লিপস্টিক। আমার মতন কারা কারা আছে যারা এই ধরনের কার্টুন দেখতে পছন্দ করো? এবার কিন্তু সত্যি করে বলবে, নো চিটিং, তোমাদের কাকে বেশি ভালো লাগছে? সৎ মাকে 50-এর মধ্যে বলো কেমন দেখতে লাগছে, আর আপন মাকে 100-এর মধ্যে বলো কেমন দেখতে লাগছে। তাড়াতাড়ি কমেন্টে জানাও।